বাবা ঈশা মামাম দেখো তো ঈশা দেখ না টুম 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 চুটকি বুড়ি চ চ দেখ থাম যাচ্ছে চ চ থাম যাচ্ছে চ চ দেখ থাম চলে গেছে চলি চ জলদি জলদি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইগনোর মাই লুক আমি এখন বেরিয়ে গেছি হচ্ছে 6:30টার সময় শিলিগুড়ির জন্য। আর বিশ্বাস করে সকাল থেকে উঠে আমি জাস্ট নিজেকে একটুখানি রেডি করে মেয়েটাকে রেডি করে বেরিয়ে গেছি। অ্যান্ড প্যাকিং আমি সকালবেলায় করেছি বাই দ্য ওয়ে 5টার সময় উঠে আমাকে ভোরবেলা প্যাকিং করতে হয়েছে বিকজ আই ওয়াজ নট মেন্টালি প্রিপেয়ার্ড কি আমি এত লম্বা জার্নি করবো। আমি তো আগের দিন বলছিলাম কি আমি এত লম্বা জার্নি করতে পারবো না, তাই করবো না। তো যাই হোক স্টিল সুবন অনেক ফোর্স করার পর আমি বেরিয়ে গেছি অ্যান্ড ইয়েস আই মেড আ গুড ডিসিশন। জামশেদপুর থেকে শিলিগুড়ি আমাদের লেগেছে অ্যারাউন্ড 15 আওয়ার্স। আর আমরা হোল্ড করে করে একটু গেছি যেহেতু বাচ্চা ছিল তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল। আর আমি তো জাস্ট গাড়িতে বসে বসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, মানে মানুষ বসেও টায়ার্ড হয় আমি তখন জানতে পারলাম। লিটারালি আমার গা হাত পা পুরো ব্যথা করছিল এত লং জার্নিতে। যাওয়ার সময় অলরেডি আমার হাজব্যান্ড আগের বছর গেছিলো তাই ও হোটেল সেন্ট্রেলা বুক করে নিয়েছিল। অ্যান্ড খুবই ভালো, তোমরা থাকতে পারো যদি শিলিগুড়ি যাও তো এটা একটা অপশন তোমাদের লিস্টে রাখতে পারো। খুব ভালো হোটেলটা, ক্লিন অ্যান্ড নিট থাকার জন্য একদম সুপারব জায়গা। চলো একবার একটা রুম ট্যুর দিয়ে দিই। যে আমাদের হেল্প করেছিল উইথ দ্য লাগেজেস অনেক ভালো ছিল। তো আমার মেয়ে এখানে একটু খেলা করছে, এখন আমরা চলে যাচ্ছি সব ডিনার করতে নিচে। এসে আমরা এত টায়ার্ড হয়ে গেছি কি ডিনার করে যেমনি তেমনি করে আমরা এখন ঘুমাতে চাই, আর কিছু চাই না। বিকজ নেক্সট ডে আবার আমাদের বেরোতে হবে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। তো চলো এখন ডিনার করে নেওয়া যাক। আমার মেয়ে এই ফ্রেমসগুলো যে লাগা আছে ওগুলোকে ভেবেছিল ঠাকুর অ্যান্ড নম নম করছিল। চলো woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles crashing. তো সুমানকে অনেক এই বেবি চেয়ারটা অনেক ভালো লেগেছে, তাই দেখাচ্ছিল কি আমাদের এখানে এসে যে কার্পেন্টার আছে তাকে এমনি করে বানাতে দিবে, তাই এইটা এমনি করে দেখাচ্ছিল কি কেমনি কেমনি করে বানাতে হবে। দিস ইজ অ্যাকচুয়ালি মেড ফর কার্পেন্টার ভিডিওটা। তো আমার আর এরপরে ভিডিও বানানোর ক্ষমতা হয়নি গুড নাইট বলার। তো আমরা নেক্সট ডে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম মন্দিরের জন্য। আর আমার মেয়ে দেখো এক জায়গায় টেকানো, যেখানে যে ফ্রেন্ডস বানিয়ে না এক্ষুনি দেখো উঠে চলে যাবে কোলে কোলে। সো হ্যালো গাইজ, আমি হয়ে গেছি এখন রেডি। তো আমি তোমাদের একবার গেট আপটা দেখিয়ে দিই। আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে শিলিগুড়ির বুদ্ধ মন্দির। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি কঠিন চিবদান বলে, তো আমি জানি না ঠিক বলছি কি না, বাট আমি স্টিল একবার শাশুড়িকে দিয়ে বলা করাবো। তো আমরা এখানে যাচ্ছি এখন এই মন্দিরে। তো এখানে যা রিচুয়ালস হবে ওটা দেখাবো নিশ্চয়ই। অ্যান্ড আচ্ছা, শিলিগুড়ির বুদ্ধিস্ট টেম্পল, ওকে।
চল আমি নিজের লুকটা দেখিয়ে দিই অ্যান্ড বেরোনো যাক এখন। বেরোনোর আগে গাইস একটা কথা, সাবস্ক্রাইব করে দিও, আমার সত্যি খুব ভালো লাগবে। অ্যান্ড যদি পছন্দ হয় তো লাইক অ্যান্ড কমেন্ট নিশ্চয়ই করো, আমার সত্যি খুব ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে। তো চলো, এবার সত্যি লেট হয়ে যাচ্ছে, এবার বকুনি খাবো, বেরোনো যাক চলো। তো এখন যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে আমাদের হোটেলের পিছন দিকটা, মানে ব্যাক সাইডটা। ব্যাক সাইডটা অত ইন্টারেস্টিং কিছুই নেই, বাট চলো এবার ফ্রন্ট সাইডটা দেখাই। কোথায়? চলো ওইদিকে চলো, চলো ওইদিকে করে নিবো না। ঢাটতে দেখি ঢাটতে দেখি ঢাটতে দেখি ঢাটতে দেখি। তো এটা হয়ে গেল আমাদের হোটেলের ফ্রন্ট সাইডটা। অ্যান্ড দেখো দূর থেকে সুইমিং পুলও দেখা যাবে। অ্যান্ড প্রপার্টিটা খুবই সুন্দর। আমরা আশীর্বাদ প্রদান করছি এবং সেই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই টলিপাড়া সংঘাত গান উৎসবে আমি জামশেদপুর থেকে তপন বড়ুয়ার সবাইকে নমস্কার জানাই, দীপ্তি সঙ্গদের প্রণাম জানাই। আমি এখানে জামশেদপুর থেকে আগের বারও এসেছিলাম। তার আগে ভান্তে আমাদের জামশেদপুরের মন্দিরে ছিলেন, তখন ভান্তে আমাকে বলেছিলেন যে আমি ওখানে থাকি, হ্যাঁ আমরা করে ওখানে একটা ছোট্ট মন্দির কি বানাবো, আনন্দ বানতে ওনার সাথে ছিল। তখন উনি আমাকে বললেন যে এই মন্দির একটা যদি হয় তখন আর কি করবেন। আমি তখন ভাবতে বলছি না, আমি পিকনিক করতে এসছিস? কি মাম্মা? না মাম্মা, উঠে পড়ো, আসো আসো মাম্মাম। ক্লিপ পড়ে আছে। মা মা তুমি বসে আছো? কি করবে তো? মাকে বলি চপ্পল কিনে দেবো, হাত পাতি। তো এখন আমাদের হয়ে গেছে লাঞ্চ টাইম, এখন আমরা সবাই গিয়ে ভালো করে লাঞ্চ করে নিয়ে এখান থেকে এবার বেরোবো। তো চলো। তো আমাদেরকে একটা ফটো তুলেন তো, আচ্ছা বাইরে বাইরে বুবু কপে বুবু বাবা কি সুন্দর বাবা। হ্যাঁ না ঠিক আছে, ঠিক আছে, আমি আমার হাত দিয়ে তো নিচে
বলছে কাপড়টা জ্বালাবি না। এই ডন্নাটা ডলটা সামনে দিবে একটু করে চলো ঘরে ডগি আছে না? হ্যাঁ দুটো আছে দুটো আছে জার্মান শেপার দুটো জার্মান শেপার আবার ও বাবা আবার চুপু দিল ওই দেখ তো এবার আমাদের এখান থেকে যাওয়ার পালা। তো যাওয়ার সময় দেখছিল সুমন একটা টোটোতে একটা কারোর ফোন ছেড়ে গেছে, তো তাই লোকটাকে খুঁজে ফোনটা দিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। আমাদের দুপুরে খাবার দাবার আমরা এখানেই করেছি। টাটা টাটা ঈশা টাটা টাটা ওকে একা ছেড়ে দি গাড়িতে কোথায় যাচ্ছে ও পিছনেই দেখছে আমি জানি না ও ফটো আমাকে দিবি টাটা Under the boughs where the shadows play,
তো আমরা এখন এসে গেছি ঘুরে টুরে, তো চলো এবার ডিনার করা যাক। আমরা গেছিলাম হচ্ছে মল, তো কী কী জিনিস কিনেছি এটা জামশেদপুরে গিয়ে দেখিয়ে দেবো তোমাদের। আমার এখন এত টায়ার্ড হয়ে গেছি, তো চলো আগে ডিনারটা করে নিই, আর তারপরে আমার মেয়ে কখন ঘুমাবে আমি জানি না, তো চলো দেখা যাক কী হয় নেক্সট। সো গাইজ আজকের জন্য এতটাই, গুড নাইট। সাবস্ক্রাইব করে দিও, আর যদি পছন্দ হয় লাইক অ্যান্ড কমেন্ট নিশ্চয়ই করো। চলো টাটা, লাভ ইউ অল গাইজ, বাই বাই।